ও গডক চাচা আমি রিপন চাচা কইলাম যে আমার শালার লাগে একটা বউ মিলাই দিতাম। তোমার শালা বউ তো পাইছি পাশে গ্রামে করিম মিয়ার মেয়ে। প্রথমে রাজি হয়েছে না, পরে যখন 5 কাঠা জমির কথা বলছি এমনি রাজি হয়ে গেছে। ওহন বিয়া তো করাই আমি, আমারে কিন্তু বাবা 10,000 টাকা দেওয়া লাগবো। জমি 5 কাঠা দাম চাচা, আর 10,000 টাকা দাম, সাথে লুঙ্গি একটা পাঞ্জাবি দাম। চাচা আজ দিনাদিনই বেড়া ফাইনাল করবাই। ঠিক আছে, তোমরা তৈরি হও, চলো যাই। তালুই সাহেব, এসব গপ্প টপ্প তো ফাইনাল হইছে, তাহলে সবকিছু তো হইছে, শরীরে লইয়া হয় কুড়ে কামাল শরীরটা লইয়া আনতাছি। টিক মারা তাক চাপটা রাখ, সময় কমাই ফাইছ না হন কি তোর আমি মুতাই আনতার বাম এটা বিয়া বাড়ি চাপটা তাক চুপ। আরে বউয়াইতাছে চাপটা তাক হতে গিয়ে আবার ধরে মুতাই এমনি। তালুই সাহেব একটু তাড়াতাড়ি করো, হয় আমরা তো জান লাগবো। আচ্ছা মা, তা তো তাড়াতাড়ি করার দরকারি। মা উড়ো মা, মেয়েটার অনেক কষ্ট করে লালন পালন করলাম, মানুষ করছি, এখন আপনারা তো তুলে দিলাম, সব দায়িত্ব মেয়ের দায়িত্ব আপনারা তো। তালুই সাহেব আপনি কোনো চিন্তা করেন না, যে এই বাইরে আমার বুবা হইতারে কিন্তু বিরাট জ্ঞানী, আর আপনার সেরি অনেক সুখে শান্তিতে থাকবো। আলহামদুলিল্লাহ। আপনি ধরেন যে হ্যাঁ গেলাম। ঘটক সাহেব আসেন। তালুই সাহেব গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসো, আসো। কি হয়েছে না, লজ্জা পাওয়ার কি হলো? আমি তো তোমার বউ। আসো এদিকে, এখানে এসে বসো। অনেক সুন্দর লাগতেছে, সুন্দর লাগে না? কারাটা হও ওইদিকে। আরে আজকে তো তোমার আর আমার বাসর রাত। আমি বুঝতেছি না। শোনো, আজকে তুমি আমার বাসর রাত। কি গো শালাবো, তোমরা বাসর রাত হইছে? বলো ভাই, কি যে কই নামনে। আচ্ছা এই শরবতটা খাও। না, তুমি আগে খাও, খাও আগে। আরে খাও, তুমি খাও খাও। অনেক মজা হয়েছে। না না হে কাক। দুলা ভাই আপনি একটু খান। না না তুমি খাও, তুমি খাও, তুমি খাও। দেখতে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ তুমি খাও, নতুন বউ না তুমি, তুমি খাও। ঠিক আছে, সেটাই কে দিন দিলা ভাই। আরে ঘুমাইলে বাদে বাসর ঘর করবে ঘুমালা।
ঘুমা যাচ্ছে ঘুমা ঘুমা। কি হয়েছে বুঝতেছি না। আচ্ছা বলো আমরা জানি আমরা ঘুমাই রে। হ্যাঁ আচ্ছা এখন আর হন ঘুমাইলে আবার পরে কিন্তু বুঝছস তো। বলো ভাই আপনি যে কি করেন না এমনি শর্মাইতেছে আমার জামাই। জানি কিন্তু আপনার দরজাটা লাগে। হ্যাঁ আচ্ছা এই ওর তো সবকিছু ঠিকই আছে, তাহলে রাতে আমার সাথে বাসর ঘর কেটা করলো? কি গো শালাবো, তোমরা ভাসুর রাত কেমন হয়েছে? সিদুলা ভাই, আপনি মানুষ রূপে একটা নর পশু, আমি তো আপনার ছোট বোনের মতো না ছিলাম। কেরে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? আরে নতুন বউ, তুমি এতে কিতা কইতাছ? আপনি শালা তো বাসর ঘর সম্বন্ধে কিচ্ছু বুঝে না, তাহলে রাইতে আমার সাথে বাসর ঘর কেটা করছে? আর আপনি কই রাত করে সর্বদের সাথে কি মিশাইছিলেন? আরে এটি কিতা কইতাছ? আমি কিছু মিশাইছি না তো। সব কিছু মিথ্যা কথা, এটি সব মিথ্যা কথা। আপনি আমার এত বড় সর্বনাশটা কে লেগে করলেন? জবাব দেন আজকে। আমি আপনার এই কুকীর্তির কথা আমি সবাই কয়ে দিলাম। আফা আফা, আমনের ছোট বোন জামাই, আপনি ছোট ভাইয়ের দুর্বলতা নিয়ে সুযোগ নিয়া আবার আমার জীবনটা নষ্ট করে দিছে। এতে কিতা কইতেছো তুমি? হোয়াফা, আমনের ছোট বোন জামাই একটা দুধ চরিত্র, একটা লম্পট, রাত্রে আমার ঘুমের ওষুধ খাওয়াইয়া আমার সাথে নষ্টমি করছে, আমার জীবনটা ধ্বংস করে দিছে। আবা আমার নামে হুদাই মিছা কথা কইতাছে, আপনি বিশ্বাস করেন আবা? আমি এসবের কিছুই জানি না। কার সাথে না কার সাথে কুকীর্তি কইরা তুই আমার ছোট বোন জামাই উপরে দুধ দিতেছ? বাইরে হারামজাদি, বাইরে! তোর কোনো কথা হতাম না। বাইরে 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 বাইরে, যাই আই না রং করতাছ। সি আফা সি, আমনে ছোট বোন জামাই ফক্ক নিয়া আমনে আমার সাথে এটা করতে লাইন। আমি আইনের কাছে যাম, আমি আইনের কাছে যাই, আমি আমার ইজ্জত হারানির বিচার। তোর আইনের কাছে যা, তোর বোনের কাছে যা।